হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজ এসেছি ক্যান্ডেল ওয়াক্সের রিডিং নিয়ে, এবং এই মেসেজ তোমার কাছে পৌঁছাচ্ছে মানে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, তার মানে এই রিডিংয়ে অবশ্যই তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে, যার জন্য ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে। তো এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য, সেহেতু যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, আজকে আমার যে চ্যানেলিং ডাউনলোড, যে কোনো ব্যক্তি, সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে, সে সবসময় চেয়েছিল তোমাকে আউটসাইডার বানাতে, বা সাইড মানে সাইড ক্যারেক্টার যেগুলো হয় না, যে তোমাকে সবসময় সাইডে রাখতে চেয়েছিল, কিন্তু তুমি মেইন ক্যারেক্টার। তুমি হচ্ছে তোমার লাইফের বা তোমার পরিবারের লাইফের তুমি মেইন ক্যারেক্টার, তোমাকে সাইড ক্যারেক্টার বানাতে চেয়েছিল। তো সে এখন নিজেই সাইড ক্যারেক্টার হয়ে গেছে। তো সে চেয়েছিল তোমাকেই বানাতে এটা, এবং সে এখন নিজেই সাইড হয়ে যাচ্ছে। সো দেখবো সে নিজের সম্বন্ধে কি ভাবনা চিন্তা করছে, বা নিজেকে ঠিক কোন জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে, বা নিজের মানসিক স্থিতি নিজের সম্বন্ধে কি আছে। তোমার সম্বন্ধে তো অনেক কিছুই সে ভাবনা চিন্তা করে, বাট সে নিজেকে নিয়ে কী ভাবে দেখব। ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। 5 সেকেন্ড ক্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকো, তোমাদের এনার্জিটা পিক করে নিই। ওকে, 5 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকো ক্যান্ডেলটার দিকে, যাতে তোমাদের এনার্জিটা অ্যাডজাস্ট হয়ে যায়, এনার্জিটা পিক করতে পারি। ওকে, সো সেই যে তোমার লাইফে তোমাকে সবসময় সাইডে রাখতে চেয়েছিল তুমি সবসময় সাইডেই থাকো, যেগুলো আমরা মুভিতে দেখি, যে সাইড ক্যারেক্টার বানাতে চেয়েছিল তোমাকে, কিন্তু তুমি মেন ক্যারেক্টার, এটা সে বুঝে গেছে, এবং সে নিজের সম্বন্ধে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, মাই ডিয়ার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সে সবসময় চেয়েছিল তোমাকে, তোমার পরিবারের মানুষ সবসময় তোমাকে সব কিছুর থেকেই বাদ দিয়ে রাখুক, কিন্তু এখন দেখছে সে তার জীবনে সমস্ত কিছুর থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে। সে নিজের সম্বন্ধে এটাই ভাবছে যে সে তো চেয়েছিল তোমাকে সব কিছুর থেকে ডিস্ট্যান্স করতে, আলাদা করতে, হয়তো কিছু সময় সে সাকসেস হয়েছে, কিন্তু এখন সে কারেন্ট সিচুয়েশানে দেখছে তার থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে, এমনকি তার সুখ স্বাচ্ছন্দ্য, তার মানসিক শান্তি থেকে সে দূরে সরে যাচ্ছে। নিজের সম্বন্ধে সে এটাই ভাবছে যে এত কিছু সে তোমার সাথে করলো, তারপরে সেগুলো নিজের কাছে কি করে ফিরছে, এটা নিয়েই সে কিন্তু ভাবনা চিন্তা করছে নিজের সম্বন্ধে। এমনকি তাকে নিয়ে যে মানুষজন নেগেটিভ কথাবার্তা বলছে, তার আসল যে রূপ, সে এতদিন লোকের সামনে যে ভালো সেজেছিল, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে, সেটা নিয়ে মানুষের প্রতি একটা নেগেটিভ ভাবনা চিন্তা জন্মেছে, এবং সেটা নিয়ে মানুষ গসিপ করছে, সেটা কিন্তু সে ভাবছে, সে কিন্তু বুঝতে পারছে। সে নিজের সম্বন্ধে সবসময় মানুষের কাছে সে ওপরে উঠতে চেয়েছিল, বা সবসময় সে চেয়েছিল মানুষ তাকে ভীষণ একটা গুরুত্ব দিক, মানুষ তাকে প্রায়োরিটি দিক, আগে রাখুক, এবং মানুষ তার কথা মানুক, মানুষ তাকে একটা সম্মান দিক, সবসময় সেই লেভেলে থাকবে। তো সে এখন নিজে দেখছে, নিজের সম্বন্ধে সে নিজেই দেখছে, সে ধীরে ধীরে যেন ডাউনফল হতে দেখছে। নিজের সম্বন্ধে কোনো ভালো কিছুই নেই, পজিটিভ কিছুই নেই, এমনকি মানুষের মনের মধ্যে তার জন্য নেগেটিভিটি বাসা বেঁধেছে, এবং মানুষ তাকে যেন আর নিতে পারছে না, বা তার এনার্জিটাকে নিতে পারছে না। তাকে দেখলে মানুষ যেন দূরে সরে যাচ্ছে, তার থেকে ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ওকে, তার চারপাশটা যেন একটা ব্ল্যাক হোয়াইট সে ফেস, মানে সে অনুভব করছে তার চারপাশটা যেন একটা ডার্কনেস, বা তার জীবনের যে উজ্জ্বলতা, যে প্রকাশ, সেটা যেন কোথাও ব্ল্যাকে ভরে গেছে, কালো অন্ধকারে ভরে গেছে। এবং এখানে দ্য মুনের একটা সিগন্যাল এসছে, এমন যেমন তোমার জীবনটাকে গ্রহণ লাগিয়েছিল, ঠিক সেরকম সে নিজেরটা নিজে এখন অনুভব করছে, এবং নিজে ফিল করতে পারছে যে নিজের ভুলগুলো যেন কোথায় করেছে, এবং সে কিন্তু এটাও বুঝতে পারছে, এটাও নিজের সম্বন্ধে ভাবছে যে ওকে, সে যেন দিনে দিনে নিজেকে নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছে, যে এত কিছু করার পরেও সে
জীবনে কিছুই পেল না, উল্টে তার জীবনে নিজের জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, যা মানসিক শান্তি, সমস্ত কিছু সে নিজেরই ক্ষতি নিজেই করলো। এটা কিন্তু সে বুঝতে পারছে না, ক্লিয়ার এটা কিন্তু সে নিজের জীবনে সে নিজেই অনুভব করতে পারছে। সে সবসময় চেয়েছিল তোমাকে সাইড ক্যারেক্টার বানাতে, কিন্তু সে এখন দেখছে যে নিজেই সাইড হয়ে যাচ্ছে, সমস্ত সিচুয়েশান থেকে, সমস্ত মানুষ থেকে সে যেন ডিট্যাচ হয়ে যাচ্ছে, সে যেন দিনে দিনে একা হয়ে যাচ্ছে, একাকিত্ব সে ফেস করছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। একটা সময় তাকে কিন্তু মানুষ ভীষণভাবে গুরুত্ব দিত, একটা সময় সে কিন্তু মানুষের মধ্যে মানুষের মধ্যে তাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তা আজকে যেন নেগেটিভিটিতে পরিণত হয়েছে। এটা কিন্তু সে আরও ভীষণভাবে অনুভব করছে যে মানুষগুলো তাকে দেখে বা তার এনার্জির মানে তার সাথে কথা বলার জন্য বা তাকে দেখে একটা ভীষণ একটা সম্মানের জায়গায় তাকে রাখতো, কথা বলার আগে ভাবনা চিন্তা করতো এই ব্যক্তি এরকম। কিন্তু সে দেখছে যে এখন তারা যেন তাকে আর পাত্তাই দেয় না, দাম দেয় না, নিজেকে যেন সে আরও ছোট ফিল করছে নিজের কাছে। এগুলো সব সে চেয়েছিল তোমার জীবনে হোক, এই বারবার এই সিগন্যালটাই এখানে আসছে যে কি করে তার জীবনে এগুলো ঘটছে, কি করে সেগুলো তার জীবনে সম্ভব হচ্ছে। ওকে, সে সবসময় চেয়েছিল তুমি যেন তোমার পরিবারের মানুষের থেকে সবসময় দূরছাই পাও, বা পরিবারের মানুষ সবসময় তোমাকে দূরছাই করুক, তোমাকে যেন কোনোভাবে ভালো চোখে না নেয়, তোমার প্রতি একটা নেগেটিভ ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকুক। এমনকি এখানে কারোর কারোর ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং মেসেজ আসছে, তোমার পরিবারের দিকে একটু আর্থিক স্টেবিলিটি, যে পরিবারে তুমি আছো সেখান থেকে একটু কম হতে পারে, সেটা স্বাভাবিক, হয়তো হতেই পারে। যে তোমার বাড়ির দিকে যারা ম্যারেড, আমার ম্যারেডের ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, যারা ম্যারেড তাদের বাড়ির দিকে কিন্তু হয়তো তুমি তোমার শ্বশুর বাড়িটা ভীষণ স্টেবল, তোমার বাড়ির দিকে হয়তো নর্মাল একটা নর্মাল ফ্যামিলিটা হয়, তো সেটাকে নিয়েও কিন্তু সে তামাশা বানিয়েছিল। এবং সে দেখছে যে যতই সে তামাশা বানিয়েছে সে যেন অন্যের কাছে নিজে তামাশা মানে হয়ে গেছে। এখন সে এটা অনুভব করছে যে অন্যের কাছে তামাশা করতে 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 নিজের জীবনটাকেই পুরো তামাশা বানিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে মানুষ কিন্তু গসিপিং করছে সেটা ভাবছে, এবং সে সবসময়ই চেয়েছিল যে তোমাকে নিয়ে মানুষ গসিপিং করুক, তুমি হচ্ছে মানুষের একটা নেগেটিভিটি, মানুষের মনে একটা খারাপ ধারণা তোমার প্রতি হোক। কিন্তু সে দেখছে যে মানুষ তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে, যে যে সমস্ত কথা তোমার সম্বন্ধে এই ব্যক্তি বলেছিল শুধুমাত্র নিজের ইমেজটাকে ভালো করার জন্য, নিজের পাপ কর্মগুলোকে ঢাকার জন্য, নিজে গোপনে যে কৃত্যকলাপ করছে সেগুলোকে ঢাকার জন্য, তো মানুষের প্রতি একটা ক্লিয়ার ধারণা এখন তৈরি হয়ে গেছে সে তুমি কতটা পিওর, আর এই মানুষটা কতটা বাজে না মানসিকতার, যে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতেও দুপা হয় না, এবং সেটা মানুষের নামে মিথ্যে বলার একটা সীমা থাকে, তার চরম সীমায় কিন্তু পৌঁছে গেছে। ওকে, এখানে টাওয়ার মোমেন্ট চলে এসেছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি যে তোমার সবসময় চেয়েছিল তোমাকে সাইড ক্যারেক্টার বানাতে, সে দেখছে সে যেন তার জীবনটাই যেন এখন সমস্ত দিক থেকে ভেঙে পড়ছে, এবং এখানে একটা টাওয়ারের সিগন্যাল চলে এসেছে, দ্য টাওয়ার মোমেন্ট সে ফেস করছে। এবং সে চেয়েছিল এই টাওয়ার মোমেন্টে তুমি ধ্বংস হয়ে যাও, তোমার লাইফের তোমার জীবনের কোনো অস্তিত্বই না থাকুক, সেটা কিন্তু সে চেয়েছিল। কিন্তু এখন তার লাইফে কিন্তু চলছে এই টাওয়ার মোমেন্ট, সর্বদিক থেকে তার জীবনে বাধার সৃষ্টি হয়েছে, এমনকি সে কিন্তু মানে মাথায় হাত পড়েছে তার। তোমাকে সাইড ক্যারেক্টার বানাতে গিয়ে তার জীবনটাই যেন পুরো সাইড হয়ে গেছে, এরকম একটা সিগন্যাল আসছে এখানে, এবং সে সেটা অনুভব করতে পারছে নিজের সম্বন্ধে, এবার নিজেকে তলিয়ে দেখছে। এতদিন তোমার ক্ষতি করার জন্য এতটাই ব্যস্ত ছিল যে নিজের দিকে তাকাতে পারেনি, বা নিজের জীবনটা যে ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে সেটা সে বুঝতে পারেনি। বাট এখন সময়ের স্থিতি পরিস্থিতি সমস্ত কিছু বদলেছে, এবং সময় কিন্তু কথা বলে, এবং এখন সে দেখছে তোমার লাইফের যা তামাশা সে বানিয়েছিল সেটা যেন তার নিজের জীবনে
নিজের জীবনে শুরু হয়েছে এবং তার লাইফে যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল না, সেগুলো সমস্ত কিছুই যেন স্টাক হয়ে গেছে এবং সেগুলো সে ফেস করছে। তোমার লাইফে সে যা যা করতে চেয়েছিল, এবং বিশেষ করে এই ব্যক্তি হচ্ছে মানুষের লোক দেখানোটাই বেশি পছন্দ করে। অন্যের চোখে ভালো সাজবো, অন্যের চোখে ভালো থাকবো, এবং অন্যের কাছে নিজেকে ভীষণ বড় একটা দাবি করে। সো সেইখানেই দেখছে যে সেখানেই সে বিগ জিরোতে দাঁড়িয়ে গেছে, কারণ সেই মানুষ আর তার কোনো কথাকেই গুরুত্ব দেয় না। আর একটা সময় মানুষ হয়তো তার কথা গুরুত্ব দিত, এখন তার কোনো কিছুতেই আর গুরুত্ব দেয় না, সেটা কিন্তু সে বুঝতে পারছে। মানুষ সমস্ত কিছু ক্লিয়ার বুঝেছে এবং মানুষের মধ্যে একটা তোমার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে, সেটাও কিন্তু সে দেখছে। এবং সে দেখছে তার সম্বন্ধে মানুষ এখন গসিপ করছে, এবং সে সেটাকে নিয়ে আর সেটাকে নিয়ে পর্যালোচনা করার মানে সেই সেই যে ইন্টেনশন থাকে যে কেন বললো আমার সম্বন্ধে, নিজে যাই বলি সেরকম মানসিকতা তার মধ্যে নেই। কারণ নিজেই অলরেডি তার লাইফে সাফার করছে, প্রবলেম অলরেডি ফেস করছে, তার টাওয়ার মোমেন্ট ফেস করছে, তার লাইফ থেকে সমস্ত কিছু ডিট্যাচ হয়ে যাচ্ছে। এগুলোই সে তোমার জীবনে চেয়েছিল, এবং সে সবসময় চেয়েছিল তুমি যেন এক সাইডে পড়ে থাকো। এখন তার স্থিতি সে নিজে দেখছে যে সে যেন এক সাইডে পড়ে থাকার মতো স্থিতি তার মধ্যে পৌঁছেছে। ওকে, সমাজ, পরিবার, প্রিয়জন সবার থেকেই সে দূরে সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। সে অনুভব করতে পারছে এই সিচুয়েশান যেন তার জীবনে ফিরে গেছে। এই যা কিছু সে তোমার জন্য ম্যানিফেস্ট করেছিল, সেই ম্যানিফেস্টেশন বা সেই সমস্ত ইচ্ছা, আশা, সে যেন তার জীবনে দেখছে। তার জীবনটা পুরো গ্রহণ লেগে গেছে, তার চারিপাশটা পুরো ব্ল্যাক অন্ধকারে ভরে গেছে, এবং তার জীবনে সব কিছু থেকেও কারোর ক্ষেত্রে এখানে স্টেবিলিটিও হয়তো আছে এখনও, কিন্তু সেগুলোও স্পয়েল হতে শুরু করে দিয়েছে। কিন্তু যেটুকু স্টেবিলিটি আছে সেগুলোতেও তার জীবনে মানসিক শান্তি নেই, তার জীবনে কোনো কিছুই নেই। এবং সে একটা সে এমন একজন মানুষ, সে লোক দেখানোয় এতটাই বিশ্বাসী, সে দেখছে যে তার সমাজে তাকে নিয়ে ছিছি করছে, এবং যে সমাজের চোখে একটা সময় তার ভীষণ একটা নাম ছিল, যশ ছিল, এবং সমাজ তাকে নিয়ে ভীষণভাবে একটা পজিটিভ ছিল, সেই সমাজের চোখে যেন তাকে পুরো মিশে যাচ্ছে, এরকম একটা মেসেজ আছে। টাওয়ার, ওকে। দেখো, তার মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তায় এসেছে, এখানে একটা ভীষণ একটা নেগেটিভিটি সিম্বল আমি পাচ্ছি, যেখানে ওকে কোনো স্পিরিট যেগুলো হয়, নেগেটিভিটি যেগুলো হয়, স্পিরিট কারোর ওপরে সেন্ড করা যেগুলো হয়, সেগুলো যেন তার পাশে ফিরে গেছে, তার কাছে ফিরে গেছে, এরকম একটা এখানে এরকম একটা সিগন্যাল এখানে পাওয়া যাচ্ছে যে সেগুলোই যেন তার কাছে ফিরে গেছে, যেটা সে তোমার উপরে প্রয়োগ করেছিল। সিগন্যালটা আরও ক্লিয়ার দিয়ে দিল ইউনিভার্স। ওকে, সেগুলো তার কাছে ফিরে গেছে, সেটা নিয়েও সে ভীষণভাবে দুবিধায়, এবং সে এইটা ভাবছে যে সে যা যা কিছু করেছে সব যেন তার কাছেই ফিরে গেছে। সে নিজে তোমার জন্য যা যা ভাবনা চিন্তা করেছে, যা যা কার্যকলাপ করেছে, সবগুলোই তার জীবনে ফিরে গেছে, এবং সে এটাই ভাবছে যে সে বুঝতে পেরেছে যে আলটিমেটলি সে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে। এই সমস্ত ক্ষতি যে তোমার জন্য করেছে তা নয়, তোমার জীবনেতে ব্লেসিংসের ভরপুর হয়েছে, এবং সে দেখছে তোমার জীবনে ভালো কিছু হতে চলেছে, এবং তোমার পজিটিভিটি সে দেখছে, তোমার দিকে কিন্তু নজর রাখে, সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু বা অন্য কার থ্রু দিয়ে তোমার দিকে নজর রাখে, এবং সে দেখছে তোমার মধ্যে পজিটিভিটি, তোমার মধ্যে কোনো নেগেটিভিটি আর নেই, সমস্ত নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে এসেছো। যা কিছু সে ক্রিয়েট করতে চেয়েছিল, সে সমাজ দিয়ে বা অন্য কোনো স্পেল ওয়ার্ক দিয়ে, কিন্তু সে দেখছে তার জীবনটাই যেন সমস্ত কিছু, তার সুখ সমৃদ্ধি সব কিছুই ছিল, কিন্তু তোমার ক্ষতি করা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তুমি একটা স্পিরিচুয়াল পার্সন, আর স্পিরিচুয়াল পার্সনের সাথে কিছু করা মানে নিজের জীবনটাই ধ্বংস করা। তো এই সমস্ত মানুষকে ইউনিভার্স শিক্ষা দেয়, কারণ স্পিরিচুয়াল পার্সন যারা হয় তারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ঈশ্বর দ্বারা নির্বাচিত থাকে। সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ, সে বুঝতে পারছে যে সে নিজের জীবনে, তোমার জীবনে যে ক্ষতি করেনি, ক্ষতি ডেকে নিয়ে গেছে নিজের জীবনে। ওকে,
তোমার জীবনে কী ক্ষতি হয়েছে তার থেকে হাজার গুণ ক্ষতি এই জীবনে হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। সে কিন্তু এটা অনুভব করতে পারছে এবং এখানে ভীষণ স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে। শুধু এই নয় যে তোমার ক্ষতি করেছে সে নয়, তার সন্তান, স্বামী, তার পরিবার এবং আগামী প্রজন্ম। আগামী প্রজন্ম বলতে তার সন্তানেরও কোনো বিবাহ হলে সে তাদেরও সন্তান, তারাও কিন্তু এই একটা নেগেটিভিটি সাফার করবে। কারণ এখানে ভীষণ একটা মানে মারাত্মক লেভেলে একটা নেগেটিভিটির পর্যায়ে এখানে রয়েছে এবং তোমার সন্তানকেও টার্গেট করা হয়েছিল এখানে। তো সমস্ত কিছু যেন তার জীবনে ফিরে পাচ্ছে এবং সে সেটাই দেখছে। ওকে ওকে এখানে মা আদিশক্তি, মা মহামায়ার একটা সিগন্যাল পাচ্ছি। এখানে কিন্তু মা মহামায়া কিন্তু সমস্ত ব্ল্যাক রিচুয়ালকে ধ্বংস করছে এবং এখানে অনেকের জন্য মেসেজ আসছে যারা মা মহামায়া, মা কালীকে মানো, তারা অবশ্যই এনার্জি ক্লেম করবে। জয় মা তারা বলে বা জয় মা কালী বলে অবশ্যই এনার্জি ক্লেম করবে। মা আদি শক্তি কিন্তু তোমাদের সমস্ত কিছুর থেকে তোমাদেরকে রক্ষা করছে। আর এই সমস্ত ডেভিলিশ এনার্জি যা কিছু সে করেছে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সেখানেই কিন্তু তার বিনাশ ঘটছে এবং সে কিন্তু এই মানুষটি কিন্তু অনুভব করতে পারছে যে তার জীবনে কোনো কিছুই আর ভালো হবার নেই, আর ভালো হচ্ছেও না। ওকে, এবং সে মানে তার মাথায় হাত পড়েছে, দেখো তার মাথায় হাত পড়েছে, সে কিন্তু রীতিমতো কান্নাকাটি করছে এখানে যে সে কী সর্বনাশটা নিজের জীবনে ডেকে নিয়ে গেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। মা আদিশক্তি কিন্তু এখানে তাকে শিক্ষা দিচ্ছে, তাকে কিন্তু তার কর্মা সে রিটার্ন পাচ্ছে। ওকে, তার জীবনে না সমস্ত দিক থেকে সে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সে কিন্তু সেটা অনুভব করছে। তার জন্যই সে সমস্ত সিচুয়েশানকে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু সে পারছে না, ব্যর্থ হচ্ছে বারবার। তার জন্য সে কিন্তু ভীষণভাবে রেগেও যাচ্ছে এবং সে ভীষণ ডিপ্রেশনেও চলে যাচ্ছে। এখানে বাচ্চার সিম্বল, এখানে তার বাচ্চারও কোনো রকম প্রবলেম শুরু হয়েছে বা বাচ্চারও কোনো রকম, তোমার বাচ্চার ক্ষতি করতে গিয়েছিল। সো এখানে কোনো বাচ্চারও সিগন্যাল আসছে। তার যদি বাচ্চা থেকে থাকে বা তার এখনও এমন কেউ আছে তার বাচ্চা আছে, আর এমন কেউ আছে যার এখনও বিবাহ হয়নি, তোমার যে ক্ষতি করেছে এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে কিন্তু তার বাচ্চা না হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। আর তার বাচ্চার এমন কোনো প্রবলেম সে দেখতে পাচ্ছে যেখানে কিন্তু তার সে কান্নাকাটি করছে, এরকম একটা সিন, যেটা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তোমার সন্তানের ক্ষতি করতে চেয়েছিল। মা হিসেবে তোমার তো অবশ্যই সেটা সবার ক্ষেত্রেই, তো সেই ক্ষতিটা যেন তার জীবনে ফিরেছে। ওকে, দেখি কার্ড জাস্ট কী ভাবছে এই শত্রু নিজের সম্বন্ধে। হ্যান্ড সিচুয়েশানে চলে গেছে। কী ভাবছে এই শত্রু নিজের সম্বন্ধে? মাই ডিয়ার ডিভাইন প্লিজ গাইড করো। ওকে, কী ভাবছে এই ব্যক্তি নিজের সম্বন্ধে? কী ভাবছে এই ব্যক্তি নিজের সম্বন্ধে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কী ভাবছে এই ব্যক্তি নিজের সম্বন্ধে? ওকে, 4 কার্ড নেব। ওকে, 9 of Pentacles, clarify universe. Okay. Okay, the Hierophant. One more card, universe. Okay, the bottom of the deck, the world. Okay, দেখো প্রথমত সে তোমার রিলেশনশিপটাকেই টার্গেট করেছিল। সে তোমার আর্থিক স্টেবিলিটি, রিলেশনশিপ এবং সর্ব জায়গায়, কিন্তু সে দেখছে সেই জায়গাগুলো তোমার ব্যালেন্স হচ্ছে। ইউনিভার্স বা তোমার যে ক্ষতি করার জন্য এত কিছু করেছিল সেই জায়গাগুলো ব্যালেন্স হচ্ছে ধীরে ধীরে এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে। কারণ তোমাকে সে স্টক করে, একদম ক্লিয়ার মেসেজ, তোমাকে সে স্টক করে। ওকে, এবং তুমি তোমার লাইফে পারপাসের দিকে এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তোমার লাইফে কোনো বাধা নেই, কিন্তু তার জীবনে সমস্ত কিছু স্টাক হয়ে গেছে। তার জীবনে সমস্ত যে স্টাকনেস যে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, সেই স্টাকনেস সে নিজে ফেস করছে। কারণ দ্য ওয়ার্ল্ড, সময়, সাইকেল
ওভার হয়ে গেছে, সাইকেল তার দিকে ঘুরেছে। যে সাইকেলের মধ্যে তোমাকে রেখেছিল সে সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে বা ওভার হয়ে গেছে, সে টাইম ওভার হয়ে গেছে, সেই সময়টা তার দিকে ঘুরেছে। এবার সে যা কৃতকর্ম করছে সেটা নিয়ে সে দুবিধায় পড়ছে এবং সেটাই নিয়ে নিজের সম্বন্ধে ভাবছে যে যা কিছু তোমার জন্য করতে চেয়েছিল সেটা নিজের জীবনে হচ্ছে। দ্য হ্যারেপেন এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু ভীষণ কড়া রূপ তার উপরে কিন্তু ভীষণ কড়া একটা কর্মের দণ্ড বিধান করেছে। তার কারণ এই সমস্ত কিছু সে নিজের প্ল্যান মাফিক করেছে, এমন কিছু না যে ভুল করে করেছে বা সে বুঝতে পারেনি, এমন কিছু না। দেখো, ভুলের ক্ষমা হয় কিন্তু পাপের শাস্তি হয়। এটা এটা যেটা করেছে সেটা পাপ, ইন্টেনশনালি করেছে সমস্ত কিছু। আমরা ভুল করে যেটা করে ফেলি সেটা কিন্তু ভগবান তাও ক্ষমা করে, কিন্তু জেনে বুঝে তাকে কন্টিনিউ গাইড করা হচ্ছে কারোর মাধ্যমে, কারোর থ্রু দিয়ে এটা করো না, বন্ধ করো, তারপরেও সেগুলো করে। এখানে আর কিছু করার থাকে না ইউনিভার্সে, তার জন্য তার কর্মের ফলটাই তার একদম প্রাপ্য। তো ইউনিভার্স সহজে ইন্টারফেয়ার করে না, ইউনিভার্স কিন্তু সব শুধরানোর সময় দেয়। যখন না শুধরায় তখন তার জন্য কর্মের বিধান তো চালু করবেই, কারণ এটা ইউনিভার্সের ল। ওকে, সো এখানে কিন্তু সে হ্যান্ড সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছিল, সেই হ্যান্ড সিচুয়েশানে নিজেই পড়ে গেছে। এখন নিজের সম্বন্ধে নিজে সে এগুলোই ভাবনা চিন্তা করছে এবং সে এটাও দেখছে তোমার লাইফে ব্যালেন্স আসছে বা তুমি তোমার স্টেবিলিটির দিকে এগিয়ে যাচ্ছ। তোমার পার্টনারের যে ইমোশনটাকে সে তোমার এখানে কারোর ক্ষেত্রে অবশ্যই মেসেজ এসছে রিলেশনশিপটাকেই টার্গেট করেছিল, এখানে তোমার পার্টনার থেকে তোমাকে দূরে সরানো হয়েছে। তো সেই জায়গায় কিন্তু ইমোশনের জায়গা কিন্তু এবার ভরপুর হচ্ছে, সেখানে সে বুঝতে পারছে। ওকে, এবং যেখানেই তোমাকে টার্গেট করা হয়েছিল ইউনিভার্স কিন্তু সেখানেই তাকে হ্যান্ড সিচুয়েশান করে দিচ্ছে। যেভাবেই তোমাকে স্টাক করেছিল, যেভাবেই তোমাকে এই সমস্ত সম্পর্ক থেকে দূরে সরিয়েছে, স্ট্যাবিলিটির দিক থেকে, মানে আর্থিক দিক থেকে, তুমি যদি কর্মজীবনে থেকে থাকো যেখানে তুমি কন্টিনিউ ডাউন হয়েছো, তো সেই সমস্ত জায়গায় কিন্তু পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে তার, কারণ সে হ্যান্ড সিচুয়েশনে চলে গেছে এবং সময় তার কাছে কিন্তু একদম পুরো তার কাছেই ফিরে গেছে। ফরচুন যে সময়, দ্য ওয়ার্ল্ড ফরচুনের যে সময়ের যে কাটা, এটা কিন্তু সার্কেলটা তার কাছে ফিরে গেছে। তার কর্ম এখন তাকে হিট করছে এবং সে এইগুলো নিয়ে নিজের সম্বন্ধে সে বুঝতে পেরেছে যে তোমার সাথে করে সে জীবনে ভীষণ বড় একটা ভুল করে, তোমার ক্ষতি করে সে জীবনে একটা বড় ভুল করেছে এবং তোমার সাথে যে যা যা কিছু করেছে সে নিজের জীবনে সেগুলো দেখছে এখন। তো এখন তার জীবনটা পুরো স্টাক এবং হ্যান্ড সিচুয়েশান, ডিপ্রেশান, টেনশান সমস্ত কিছুই। তো এটা তার কর্ম, এখানে তোমার কোনো রোল নেই। তার ভাবনা চিন্তা তার কাছেই থাকুক এবং তাই সেটা ইউনিভার্স বুঝে নেবে, কারণ তাকে কন্টিনিউ গাইড করার পরেও সে সেগুলোকে গুরুত্ব দেয়নি। তার মূল লক্ষ্য ছিল তোমার সর্বনাশ করা। তো ঈশ্বর তোমার কৃপা করেছে বলে তুমি ভালো আছে এবং তোমার পরিবারে পজিটিভিটি আসছে। সো এটা তার ভাবনা চিন্তা, তার লাইফ, তার কর্ম, এবং আমরা জানি প্রত্যেককে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। সে যা যা করছে প্রত্যেকটা সে ভোগ করবে। এখানে সমস্ত কিছুর হিসাব, সেকেন্ডের হিসাব তাকে দিতে হবে। সো এটা সম্পূর্ণ তার নিজস্ব কর্মের ফল। ওকে, সো এখানে আর কারোর কিছু করারও নেই, বলারও নেই। ওকে, তো এই ছিল আজকে রিডিং। সো নিজের সম্বন্ধে সে এইগুলোই ভাবছে যে নিজেকে এবার নিজের সর্বনাশটা নিজেই করলো, এটা সে ক্লিয়ার বুঝে গেছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।